মিগুয়েল মাঠের মধ্যে পুরো মাঠ ঘুরে বেড়াচ্ছে, হেঁটে বেড়াচ্ছে, গুড ফর নাথিং। কনসেন্ট্রেশনের যদি অভাব হয় তাহলে পাড়ার ভাই ভাই সঙ্গতে গিয়ে খেলুক, ইস্ট বেঙ্গলে খেলতে হবে না। কিচ্ছু করতে পারবে না, কোনো কর্মকর্তা কিচ্ছু করতে পারবে না, কোনো কোচ কিছু করতে পারবে। কালকে প্লেয়ারদের যা বডি ল্যাঙ্গুয়েজ ছিল মাঠে, সেমফুল বডি ল্যাঙ্গুয়েজ। কালকে বিএফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচের কোয়ালিটিটাই অন্য লেভেলে ছিল। ইন্ডিয়ান সুপার লিগ শুরু হলেই ইস্ট বেঙ্গল ফুটবল টিমের খারাপ পারফরমেন্স, কোচের হতাশজনক গেম রিডিং, সমর্থকদের হতাশা, ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তাদের এক্সকিউজ, ইস্টবেঙ্গলের যারা ইনভেস্টার তাদের তরফ থেকে প্রপার কোনো রকম কোনো বক্তব্য না শুনতে পাওয়া বা কোনো এক্সপ্লেনেশন না দেওয়া সমর্থকদের কাছে যে কেন হচ্ছে কী হচ্ছে। এটা আজকে নয়, এটা আজকে 2026-এ নয়, এটা টানা 5 বছর ধরে চলে আসছে আইএসএল শুরু হওয়ার পর থেকে। এবং এই এই প্রসেসটাতে থাকতে ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু অনেকটাই অভ্যস্ত হয়ে গেছে এবং সেরকমই একটা সিচুয়েশান এই মুহূর্তে ক্রিয়েট হয়েছে। এবং ইস্টবেঙ্গল কোচ, ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তা, ইনভেস্টার প্রত্যেককে আমরা অনেক সময় বিভিন্ন সময় কাঠগড়ায় তুলি। এই মুহূর্তে সব থেকে বড় যে ভিলেন যিনি, তিনি কোচ। তিনি ডেফিনেটলি কোচের কি কোনো ভুল ছিল না, কোচের অজস্র ভুল। এটা নিয়ে আমরা এর আগে অনেক ভিডিও বানিয়েছি। তবে আজকের এই ভিডিওতে মেনলি কিন্তু ইস্টবেঙ্গলের প্লেয়ারদের নিয়ে আমি আলোচনা করব এবং ডেফিনেটলি কালকে মোহনবাগান বেঙ্গালুরু ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের কোচ সার্জিও লোবেরার কিছু ট্যাকটিক্যাল মিস্টেক্স, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং এই বেঙ্গালুরু টিমটা বিদেশি সংখ্যা কম থাকা সত্ত্বেও তারা যে ইন্ডিয়ান স্কোয়াডটা তাদের কতটা স্ট্রং সেটা কিন্তু কালকে তারা প্রমাণ করেছে। এবং এইটা নিয়েই কিন্তু আজকের আমাদের এই ভিডিও, আজকের এই আলোচনা। সবাইকে ওয়েলকাম বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটি ভিডিওতে। যারা যারা এই মুহূর্তে জয়েন করেছো প্রত্যেককে বলবো ভিডিওটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখতে থাকো। তোমাদের নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটা পুরোটা দেখবে, একদম ভিডিওর মাঝখানে বেরোবে না, কারণ বেশ কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের জন্য স্টেপ বাই স্টেপ কিন্তু তুলে ধরবো। যদি তোমরা ভিডিওটা মাঝখানে স্কিপ করে যাও তাহলে কিন্তু তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারবে না, অর্ধেকটা ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছাবে। কোটি কোটি টাকা খরচা করে ইস্টবেঙ্গল ফুটবল টিমের ইনভেস্টার ইমামি তারা এইবারে ইস্টবেঙ্গলের টিমটা বানিয়েছে এবং মাঠে নেবে ফুটবলটা খেলে সবসময় প্লেয়াররা। মাঠের বাইরে কোচ, কোচিং স্টাফ তারা গাইড করতে পারে একমাত্র টিমটাকে এবং অস্কারের কাজ হচ্ছে টিমকে গাইড করা। তিনি কি প্রপারলি টিমটাকে গাইড করতে পারছেন এই মুহূর্তে? দ্য অ্যান্সার ইজ ডেফিনেটলি নো, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই আমার মনে। ইনভেস্টারদের কাজ হচ্ছে টাকা ইনভেস্ট করা এবং কিছু লোককে রিক্রুট করা যারা এই টিমটাকে বানাবে, যার দায়িত্বে থংবয় সিংটো এখন অবধি তার পারফরমেন্স কীরকম ইস্টবেঙ্গলের রিক্রুটার হিসেবে বা হেড অফ ফুটবল হিসেবে, আমি তাকে 10-এ 5 দেব। কেন 5 নম্বর আমি তার থেকে কাটলাম? বিকজ তিনিই কিন্তু হিরোশি ইবোসুকিকে এনেছেন, তিনিই কিন্তু এখন অবধি অ্যান্টন সজবার্গকে এনেছেন যার থেকে আমরা পারফরমেন্স দেখতে পাইনি, তিনিই কিন্তু আনফিট জেরিকে সাইন করিয়েছেন। তিনি আমি ওনাকে ব্যক্তিগতভাবে আমি দোষারোপ করছি না, বাট ওনার কিন্তু লিডারশিপ রয়েছে এখানে, কারণ ওনার প্ল্যানিংয়েই কিন্তু পুরো ব্যাপারটা ঘটছে। দিস ইজ দ্য পয়েন্ট নাম্বার 1। এবার যেটা বলছিলাম যে কোটি কোটি টাকার এই প্লেয়ার, ইস্টবেঙ্গলের এই প্লেয়ারদের সাথে বাকি তুমি টিমের প্লেয়ারদের দেখো তফাৎটা। আমি আগের বারের আইএসএলে একটা বারবার বলেছিলাম, আগের বারের আইএসএলে ইস্টবেঙ্গলের যে স্কোয়াডটা ছিল সেটা কোনোভাবেই আগের বারের জামশেদপুরের স্কোয়াডের থেকে খারাপ ছিল না, কিন্তু জামশেদপুর টপ 6-এ থাকলো, ফাইনাল চলে যাচ্ছিল, প্রায় সেমিফাইনালে দুর্দান্ত লড়াই করলো মোহনবাগান সুপার জায়ান্টের সাথে, আউটস্ট্যান্ডিং ফাইট করলো, মোহনবাগান সুপার জায়ান্টকে নিজেদের হোম ম্যাচে হারালো। সেই টিমটার বাজেটও অনেক কম ছিল। দেখো আগের বার ইস্টবেঙ্গল কোথায় ছিল? 9 নম্বরে। এবং সেই ইস্টবেঙ্গল আর এই ইস্টবেঙ্গলের মধ্যে কিন্তু আরও তফাৎ। এইবারের ইস্টবেঙ্গল কিন্তু আরও বেটার। বিদেশিদেরকে সিলেক্ট করা যে কোচের পছন্দে, মেজরিটি অফ দ্য বিদেশি, সাউল ক্রেসপো ছাড়া সবাই মোটামুটি কোচের পছন্দে। হ্যাঁ, এটা বলা যেতে পারে যে অ্যান্টন সজবার্গ কখনোই কোনো কোচের প্রথম পছন্দ হতে পারে না, তার যা প্রোফাইল, এটা শিওর। সেখানে একটা বাজেটের একটা ব্যাপার কাজ করেছে, সেই জন্য অ্যান্টন সজবার্গকে আনা হয়েছে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, এই যে আমি জামশেদপুরে এক্সাম্পলটা দিলাম, আরও অনেক টিম আছে, নর্থ ইস্ট বিভিন্ন টিম আছে, এবং যারা ওপর দিকে থাকছে গোয়া, মোহনবাগান, সেই সব প্লেয়ারদের ডেডিকেশন নিয়ে তো কথা বলার মানে মতো জায়গাতেই নেই। কালকে যখন আমি বলি তোমাদেরকে, যখন মোহনবাগান গোল করতে পারছে না, ম্যাচের বয়স 75 থেকে 80 মিনিট, তোমরা লক্ষ্য করেছো, যারা খেলা দেখেছে তারা জানে,
প্লেয়ারদের মধ্যে একটা আর্জেন্সি যে ভাই আমাদের জিততে হবে, আমরা প্রতিটা ম্যাচ মাঠে নামি জেতার জন্য। শেষ 4টে ম্যাচ আমরা জিতেছি, শেষ 2 বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছি, আমরা অ্যাওয়ে ম্যাচেও আমরা জিতবো। অ্যাওয়ে ম্যাচেও প্লেয়াররা কিন্তু কন্টিনিউ সেই চেষ্টাটা চালিয়ে গেছে। উল্টো দিকে ইস্টবেঙ্গলের এই প্লেয়াররা প্রত্যেকে ল্যাথার্জিক, মাঠের মধ্যে বডি ল্যাঙ্গুয়েজ সবসময় শোল্ডার মঞ্চে ড্রপ হয়ে আছে। জার্সির জন্য লড়াই, জার্সির জন্য লাল হলুদ রংটার জন্য লড়াই একটা ছেলে করতে পারছে না, গুটি কয়েক ছেলে করছে। গুটি কয়েক মানে যদি আমি বলি শেষ 2-3টে ম্যাচে 11 জনের মধ্যে 1-2জন হয়তো করছে। জার্সির জন্য লড়াই, ফাইট ফর দ্য ব্যাচ, এই যে ব্যাচটা বুকে রয়েছে সেই ব্যাচটার জন্য ফাইট করা, সেটা কেউ করতে পারছে না। কোটি কোটি টাকা দিয়ে এদেরকে আনা হয়েছে, ইনডিসিপ্লিন, সেই জন্যই সেই রিফ্লেকশনটা মাঠে দেখা যায় এদের পারফরমেন্সে। আমার বক্তব্য হচ্ছে তারা মাঠে নেবে পারফর্ম করবে, তারা ফোকাস ধরে রাখতে পারছে না, কনসেন্ট্রেশন ধরে রাখতে পারছে না। এইটার দায়িত্ব কোচের। কোচ তাদেরকে বোঝানোর চেষ্টা করবে, কোচ বোঝাতে ব্যর্থ, প্লেয়াররাও বুঝতে ব্যর্থ। মিগুয়েল মাঠের মধ্যে পুরো মাঠ ঘুরে বেড়াচ্ছে, হেঁটে বেড়াচ্ছে, গুড ফর নাথিং। আমি মিগুয়েলকে পছন্দ করি ব্যক্তিগতভাবে, আমার প্রিয় প্লেয়ার মানেই তার সব 7 খুন মাপ নয়, সে যেটা করছে সেটা ঠিক, এটা কখনোই নয়। কারণ চোখ বন্ধ করে আমি কখনোই কোনো ফুটবলার, কোনো কোচ, কোনো কর্মকর্তা কাউকেই দেখি না। সবাইকে আমরা জাজ করব। কেন জাজ করব? বিকজ এখানে তারা প্রত্যেকে এমন একটা দলের সাথে যুক্ত যেখানে একটা সমর্থক বেষ্টিত দল, তারা সবাই সেলিব্রিটির জীবনযাপন করেন। ইস্টবেঙ্গলের ফুটবলার, ইস্টবেঙ্গলের কোচ, ইস্টবেঙ্গলের কর্মকর্তা, অফিসিয়াল, ইনভেস্টার সবাই সেলিব্রিটি, সবাই তাদের সাথে ছবি তোলে, মিডিয়াতে এসে বাইট দিতে পারছে। কিসের জন্য? বিকজ অফ ইস্টবেঙ্গল। বিকজ অফ ইস্টবেঙ্গল। এত মানে জনতা, এত সমর্থক কিসের জন্য? ইস্টবেঙ্গল। সেই ইস্টবেঙ্গলের জন্যই তারা লড়তে পারছে না। কালকে সেট পিস থেকে ইস্টবেঙ্গল দ্বিতীয়বারের জন্য গোল খেলো এবারে আইএসএলে। কালকে যদি তোমরা গোলটা দেখো, যদি লক্ষ্য করো, যেখান থেকে ওরা ফ্রি হেডার করে গেছে, ফ্রি গোল করে গেছে, সেন্টার একদম মাঝখানে, গোলের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। ফ্রি হতে পারে না, কখনো ফার পোস্টে প্লেয়ার ফ্রি হয়ে যায় বা পিছন থেকে রান করে চলে আসে প্লেয়ার, রান করে নড়তেই হয়নি প্লেয়ারটাকে। আর তুমি যদি দেখো ইস্টবেঙ্গলের মার্কিং থার্ড ক্লাস, জঘন্য জঘন্য। সামনের দিকে ইউসেফ এজেজারি, জিকসান সিং যে কর্নার নিচ্ছে তার দিকে তাকিয়ে আছে না, গ্যালারিতে কি করছে, গ্যালারির দিকে কাউকে দেখছিল, পছন্দ টছন্দ হয়ে গেছে জানি না, গ্যালারির দিকে তাকিয়েছিল কিনা। এদিকে বাদিকে রাকিব, জয়গুপ্তা এবং রশিদ, একটা প্লেয়ার পড়ে গেছে কেরালা, তাকে ঘিরে 3জন দাঁড়িয়ে আছে বল ওয়াচিং। কি দেখছিল? মাঝখানে একটা প্লেয়ার ফ্রি দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, এটা তো একটা সিচুয়েশন, এটাকে তো সাইড লাইন থেকে, ডাগ আউট থেকে কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ, গোলকিপার কোচ, ইস্টবেঙ্গল সবাই দেখতে পাচ্ছিলেন। তারা তো শাউট করবে যে মার্ক দ্য ম্যান, মার্ক করো প্লেয়ারটাকে। আমি জানি না তারা শাউট করেছিল কিনা। কনসেন্ট্রেশনের যদি অভাব হয় তাহলে পাড়ার ভাই ভাই সঙ্গতে গিয়ে খেলুক, ইস্টবেঙ্গলে খেলতে হবে না। ইস্টবেঙ্গলে খেলতে গেলে কনসেন্ট্রেশন রেখে খেলতে হয়। যদি কনসেন্ট্রেশনের এত রাখার প্রবলেম হয়, যদি কোয়ালিটি না থাকে, পাড়ার ভাই ভাই সঙ্গতে গিয়ে খেলুক। এরা কোটি কোটি টাকা নিয়ে খেয়ে দে 5 স্টার হোটেলে থেকে মাঠে কোনো ডেডিকেশন নেই, কিচ্ছু করতে পারবে না, কোনো কর্মকর্তা কিচ্ছু করতে পারবে না, কোনো কোচ কিছু করতে পারবে না। আমরা সবসময় তাদের কথা বলি তাদেরও নিশ্চয়ই দোষ আছে, কিন্তু কালকে প্লেয়ারদের যা বডি ল্যাঙ্গুয়েজ ছিল মাঠে, শেমফুল বডি ল্যাঙ্গুয়েজ, শেখা উচিত দেখে। কালকে বিএফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচের কোয়ালিটিটাই অন্য লেভেলে ছিল। আমি একসাথে 2টো ম্যাচ পরপর ওয়াচ অ্যালং করেছি। ইস্টবেঙ্গলের ম্যাচটা মনে হচ্ছিল একটা মানে ইস্টবেঙ্গল আর কেরালা ম্যাচটা দেখেই মনে হচ্ছিল দুটো, কেরালাও খুব একটা তো ভালো টিম নয়, কালকে একটা গোল করে গেছে ইস্টবেঙ্গল বলে গোলটা করতে পেরেছে, আর ইস্টবেঙ্গল বলেই অতগুলো চান্স ওরা ক্রিয়েট করতে পেরেছে। কেরালা ইস্টবেঙ্গলের খেলা দেখে মনে হচ্ছিল একটা 3rd ডিভিশন 4th ডিভিশন টুর্নামেন্টের ম্যাচ দেখছি। আমি জানি এগুলো দেখে, এই ভিডিওগুলো ক্লিপিংগুলো কেটে অনেকে পোস্ট করবে, আমার যেটা মনে হয়েছে সেটাই। সেই জায়গাতে তুমি স্ট্যান্ডার্ডটা দেখো, মোহনবাগান সুপার জায়ান্ট বেঙ্গালুরু ম্যাচের স্ট্যান্ডার্ডটাই অন্য ছিল। কালকে ফানাই, ব্রায়ান স্যাঞ্চেজ কি লড়াই দিচ্ছে। কালকে অনিরুদ্ধ থাপাকে মানে আউটস্মার্ট করে দিয়েছে মিডফিল্ডে, অনেক জায়গায় আপুইয়াকে আউটস্মার্ট করে দিয়েছে মিডফিল্ডে। কোয়ালিটিটাই আলাদা। কালকে একটা জায়গায় যখন রায়ান উইলিয়ামস গোল করে ফেলে, রায়ান উইলিয়ামস গোল, সুভাশিস বোসের ট্যাকেলটা দেখলে, সুন্দর করে বলটা নিয়ে বেরিয়ে চলে গেল। ডিমি পেট্রাটস 1:1 মিসটা না করলে কালকে মোহনবাগান ওখান থেকেও 3 পয়েন্ট তুলে আনতো।
মোহনবাগান সুপার জায়ান্ট। আর কোচ কালকে সার্জিও লোবেরা, আমি যদি মোহনবাগান টপিকটাতে এবারে ঢুকি আস্তে আস্তে, সার্জিও লোবেরা কালকে ভাই ট্রিপল চেঞ্জটা কোন টাইমে আনলেন? উনি ওখানে কখন আনা উচিত ছিল? 70 মিনিটে একটা চেঞ্জ আনার কথা, উনি 85 মিনিটের পরে চেঞ্জ আনছেন। আমি জানি না, উনি কালকে হয়তো জিততে চাননি ম্যাচটা, উনি জামশেদপুরের সামনে একটা কিন্তু সুযোগ করে দিলেন। এবার এই বেঙ্গালুরু টিমটার কথা যদি আমি বলি, ব্যাঙ্গালোর টিমটা তুমি সানা সিং, রাহুল ভেকে কালকে আউটস্ট্যান্ডিং। ম্যাকলারেন যে গোল স্কোরিং ফর্মে রয়েছে, ওকে কিন্তু গোলের সামনে কোনো বাগ মারতে দেয়নি কালকে। ম্যাকলারেন কালকে কিন্তু অনেক দিন বাদে আমি দেখলাম ম্যাকলারেন সেইভাবে নড়তে পারলো না গোলে। আমাকে অবশ্যই ব্যাঙ্গালোর এবং রেনেডি সিং এর প্রশংসা করতেই হবে, যেভাবে ওয়েল অর্গানাইজড ওয়েতে কালকে ডিফেন্স করলো ব্যাঙ্গালুরু। অ্যাটাকের জায়গাতে আরও ভালো করতে পারতো বলে আমার মনে হয় অ্যাটাকের জায়গায় আরও ভালো করতে পারতো। সেই জায়গায় অ্যাটাকের জায়গায় ওরা খুব একটা ভালো করতে পারেনি, সেটা রায়ান উইলিয়ামস হোক, ব্রায়ান সানচেজ হোক, আশিক কুরুনিয়ান হোক, সুনীল ছেত্রী আবার একটা অফ ডে, সুনীল কেরিয়ারের একদম এন্ডে রয়েছে। আজকে বিকেলের জামশেদপুর ম্যাচটা, জামশেদপুর নর্থ ইস্ট ম্যাচটা কিন্তু খুব ভাইটাল হয়ে গেল। জামশেদপুর যদি জিতে যায় ওরা একটা অ্যাডভান্টেজে চলে যাবে, বাট ওদেরকে জিততে হবে। এই মুহূর্তে ওরা 12 পয়েন্টে, মোহনবাগান সুপার জায়ান্ট 13 পয়েন্টে। খুব গুরুত্বপূর্ণ সেই ম্যাচটা, ডেফিনেটলি আমি ওয়াচ অ্যালংয়ে আসবো, তোমরা সবাই জয়েন করে যাও, একসাথে আমরা ম্যাচটা দেখবো। এবং ইস্টবেঙ্গলের কথাটা দিয়ে শেষ করি, প্লেয়াররা এবার একটু নড়ে চড়ে উঠুক, কোটি কোটি টাকা কামিয়ে ব্যাংক ব্যালেন্স বানিয়ে সমর্থকদের কাঁদিয়ে বছরের পর বছর চলে যাচ্ছে, একটু নড়ে চড়ে উঠুক, না হলে আর কিছু হওয়ার নেই। এবং কোচ যদি ইমামি মনে করে কোচ রাখবে না, নতুন কোচ আনুক, কিছু করার নেই এখানে। কোচ তাড়িয়ে যদি ইমামি মনে করে যারা ইনভেস্টার যে ভালো হবে টিমের পিছনে তারা যথেষ্ট টাকা খরচা করেছে, তাহলে তারা করতে পারে ডেফিনেটলি। আমার 21 বছরের এক্সপিরিয়েন্স দেখে তো আমার খুব একটা কোচ চলে যাওয়াতে এখন অব্দি ইস্টবেঙ্গলের ভালো হয়েছে। নতুন কোচ এসে চ্যাম্পিয়ন করতে পেরেছে ইস্টবেঙ্গলকে, আমি দেখতে পাইনি। এখনও জানি না মানে কি সুযোগ রয়েছে, ওপর দিকে টিমগুলো যদি পয়েন্ট লুজ করে ডেফিনেটলি তাহলে সুযোগ থাকবে। মোহনবাগান, জামশেদপুর, বেসিক্যালি এদেরকেই পয়েন্টটা লুজ করতে হবে। এবং বাকি টিমগুলোর জন্য ব্যাঙ্গালোর, মুম্বাই, ইস্টবেঙ্গল, এদের জন্য আজকে কিন্তু জামশেদপুর ড্র করলে ভালো রেজাল্ট। মোহনবাগানের জন্য জামশেদপুর ড্র করবে বা হেরে যাবে, সবার জন্যই ভালো রেজাল্ট অ্যাকচুয়ালি। জামশেদপুরের জন্য ভালো রেজাল্ট কী হতে পারে, তাদেরকে জিততে হবে। মাদিতালাল ভালো খেলছে, স্টিফেনেসে দারুণ খেলছে, সেই ম্যাচটা আমরা দেখব। আর ইস্টবেঙ্গলের প্লেয়ারদের কানে যে কবে কথা যাবে, কবে যে তারা খেলবে, মাঠে নেবে, আমি জানি না। এটুকুই বলার ছিল। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও। মাঠে প্লেয়াররা 80%, কোচ 20% সাইড লাইন থেকে গাইড করতে পারে, তার বেশি নয়। এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ। এখনের মতো সকলকে টাটা।